সবজি নিয়েছি। আর এটা এই যে ছোট ছোট জামরুলও ধরছে, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। রেডি হয়ে চলে যাচ্ছি নানু বাসায়। তুমি গেলে আইসো এই সারাটা ফাপ লাগলে যেই চলে চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আপনাদের জান্নাত আপু। তো আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11:30 বেজে গেছে। তো আজকে আমার নানু বাসায় দোয়া পড়াবে, সেই জন্য আমরা সবাই একসাথে দুপুরের খাবারটা খাওয়া দাওয়া করব। এই তো দোয়ার আয়োজনগুলো করবে, তার আগে আমরা সকালের খাবারটা খেয়ে নিব। তো সকালে এখানে হচ্ছে আমার মামানি আলু ভাজি করছে, আর এখানে গরম ভাত আর ডিম ভাজা। আর এখানে তো দুপুরের খাবারের আয়োজনগুলো করতেছে। তো ভাগাভাগি করেই রান্না করবে, মানে আমার বড় মামানি আর ছোট মামানি মিলে। ঢাকনাগুলো উঠিয়ে আমি দেখাচ্ছিলাম, আর এই ঢাকনাটা উঠাতে গিয়ে আমার হাতে একদম গরম ভাপটা লেগে গেছিল আর অনেক জ্বলতেছিল। এইখানে সবজিগুলা কেটে রাখছে, সবগুলা সবজি কেটে রাখছে, সবজি রান্না করবে। আর এটাতে মনে হয় মাংস রান্না হয়ে গেছে। এই যে মাংস, একটু আগে গরম পাতিলটার ঢাকনাটা খুলতে গিয়ে আমার হাতটা একদম গরমের ভাপ লাগছে, এখন জ্বলতেছে আর কি। এটাতে মুরগি আর এটা সবজি রান্না করবে। অনেক জ্বালা পোড়া করতেছিল, তারপর আমি এখানে পেস্ট লাগিয়ে নিয়েছিলাম। আর আমার এক নানু আসছিল, তো ওই নানু আমাকে আবার দোয়া পরে ফু দিয়ে দিছিল। তুমি আমারে কইবা না যে আলগি দেওয়ার লাগে তুমি কে লেগে আইছো, এই সারাটা ভাপ লাগলে যেই জ্বলা জ্বলা আমি জানি। আমি কয়েকবার এই ভাপে দিয়া খাইছি। আমানি আমাকে বলতেছিল যে তুমি গরমটা দেখে করবা না, আর না পারলে আমাকে বলতা। তো যাই হোক, যেটা হওয়ার ছিল হয়েছে আর কি। আর এখানে মামানি সবজি রান্না করতেছিল, তো মামানি সবগুলো সবজি দিয়ে মশলা কষিয়ে নিয়ে এখন ডালটাও দিয়ে নিছিল। আর কালকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, আবার রোদও ছিল। সব কিছু মানে মিলে আলহামদুলিল্লাহ কালকের দিনটা খুবই ভালো গেছিল। তো এখানে মামানি সবজিটা রান্না করে নিছিল, আর মুরগিটা আগে দিয়ে রান্না করে নিছে। মুরগিও ঝালই রান্না করছে। তো এখানে মুরগি, মাংস, মাছ, ডিম আর সাথে হচ্ছে সবজি। তো বড় মামানি আর ছোট মামানি মিলেই রান্না করতেছে। তো এইদিকে হচ্ছে আমি সকালের খাবারটা খেয়ে নিতেছিলাম। সকালে আমি একটু লেটই, তো সেজন্য আমি এখানে সকালে ভাজি আর ভাত আর কি তো মামানি রান্না করে রাখছিল। তো আমার সব বোনরা খেয়ে ফেলছে, আমি এখানে বাকি ছিলাম। তো এখানে আমি আমার খাবারটা বেড়ে নিতেছিলাম, আমার যতটুকু লাগবে। তো আমি আমার খাবারটা বেড়ে নিয়ে এখন হচ্ছে আমার সকালের খাবারটা খাবো। আর আরেক দিকে কিন্তু আমার মামানিরা দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট করে ফেলতেছে। তো এখানে আমি আবার সকালের খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। আর শেষ করার পরই আমি আজকে একটু বাসায় যাব, মানে এমনিতেও প্রতিদিনই একবেলা করে আম্মু নয়তো আমি যাই আর কি। তো এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে একদম নিচে নেমে গেলাম। আর নিচতলায় আসার পরই দেখি আমার আম্মু এখানে মাছ কিনে নিয়ে আসছে বাজার থেকে। তো এটা হচ্ছে ওই দোয়া পড়াবে, হুজুর আসবে যে, সেজন্য এখানে মাছ, মাংস, ডিমের আয়োজন করছে। তো মাছগুলো আমার আম্মু বাজার থেকে তৎনগদি মানে কিনে নিয়ে আসছে আর কি, তাজা মাছ। আর এখানে হচ্ছে আমার ছোট মামানি ডিমের ভুনা করবে আর ডাল রান্না করবে। তো ডিমের ভুনার জন্য মামানি এখানে ডিমগুলো সিদ্ধ করতেছিল, আর সিদ্ধ করার পর ডিমগুলো ভেজে নিচ্ছিল। সকালে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে এই তো রান্না বান্না বাজার সদাই দেখে আমি এখন আমার বাসায় চলে আসছিলাম, কারণ আজকে আমি বাসায় এসে শাওয়ার নিয়ে দেন রেডি হয়ে নানু বাসায় যাব আর কি দুপুরে খাওয়া দাওয়া করতে। আর আমার রুমগুলো অগোছালো হয়ে আছে, যেহেতু আমরা এখন সবাই নানু বাসায় থাকছি। তো এখানে আমার রুম ট্যুর আবার আপনাদের সাথে নতুন করে শেয়ার করব, কারণ আমার রুমে অনেক নতুন নতুন ফার্নিচার আসতে চলছে, আর অনেক ফার্নিচারে আছে। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব, আরও অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে একদিন যাব, মানে 2 দিনের মতো হয়ে যাবে। এমনিতে আম্মু নয়তো আমি আসি আর কি বাসায়, একবেলা করে এসে পানি দিয়ে যাই গাছে, বা কিছু ঘর গুছিয়ে আর কি দিয়ে যাই। তো আজকে 1-1.5 দিন হয়ে যাবে গাছে পানিও দিতে পারতেছি না। তো আমি চলে আসলাম, গোসল করে রেডি হয়ে যাব নানু বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করতে ধোয়ার জন্য। আর এখানে আমি আমার গাছে পানি দিব অ্যান্ড হচ্ছে রুমগুলো গুছিয়ে যাব আর কি। বাসায় যে টুকটাক কাজ ছিল সবগুলোই শেষ করে নিলাম, এখন রেডি হয়ে যাব।
শাওয়ার নিয়ে নিয়েছি, এখন হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছি নানু বাসায়। দুপুরে আবার ওইখানে খাইতে হবে, তো মামানিরও ফোন করতেছে বারে বারে যাওয়ার জন্য আর কি। হ্যাঁ, তুমি কি ভাত খাইতেছো? তোমাকে কে ভাত খাইয়ে দিতেছে? তুমি আমাকে ফেলে কেন খাইতেছো? খিদে লেগেছি। আপনারা তো বলবেন খালি ভিডিওতে কেন গাছপালা দেখাই। এই যে দেখেন আমাদের জামরুল গাছে সুন্দর সুন্দর ফুল ফুটছে, কয়দিন পরে ফুল ফুটবেও। দাঁড়াও, আসতেছে আম্মু, আমাকে ডাকতেছে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। আর এখন দেখেন রোদও আবার বাতাসও। এই যে ছোট ছোট জামরুলও ধরছে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখি কি হইছে। হ্যাঁ এখন ঠিক আছে। এই যে লামিশা, লামিশা মনি হাই বলে দাও। অ্যানি তো আমি নানু বাসায় আসার পর দেখতে পেলাম যে হুজুররা এসে চলে গেছে খাওয়া দাওয়া করে। তো এখানে হচ্ছে মামানি আবার মাংস বেড়ে দিচ্ছিল, আর তরকারি এখানে মাছ ভুনা করছিল, মুরগির ঝাল ফ্রাই ছিল, তারপর ঝাল সবজি ছিল, সাথে ডাল ছিল, ডিম ছিল আর কি, ডিমের ভুনা। তো সব কিছু একদম টেবিলে নিয়ে এসে পড়ছে। আর আমি এখন আমার মামানিদের সাথে, আমার আম্মু আন্টি মানে তাদের সাথে আর কি খাওয়া দাওয়া করে নিব। আর আমার ছোট বোনরাও খাওয়া দাওয়া করে নিছে আর কি। সবজি নিছি একটু বাড়ায় সবজি মামা একটা মামানি লইব নে মন মতো কইরা না সবজি তো সবজি না 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 আদেন শিখবো মানুষ। খাবার খেয়ে নেওয়ার পর এখানে দই বেড়ে দিছিল মামানি। তো দই খেতে খেতেই দেখি যে আকাশটা একদম মেঘলা হয়ে গেছে। দুপুরের পর বিকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্তই বৃষ্টি ছিল। আর সন্ধ্যাবেলায় এখানে আমার ছোট মামানি নুডলস রান্না করছিল। তো সবার জন্যই নুডলস বেড়ে তারপর সবাই খাওয়া দাওয়া করে নিছিল। আর আমি এখানে পরে আর কি নিজেই কড়াই থেকে একদম নুডলসটা বেড়ে নিলাম। নিচে তো মামানি নুডলস রান্না করছিল, তো ছোট মামানি সবাইকে বেড়ে দেওয়ার পর সবাই খেয়ে নিছিল। দেন হচ্ছে আমি পরে নুডলসটা খেলাম। আর নুডলস খাওয়ার পর আবার উপরে মামানি ডাকতেছিল, আমার বড় মামানি আর কি। তো এখানে মামানি পুডিং বানিয়েছিল, আর এটা হচ্ছে আজকে লাচ্ছা সেমাইয়ের পুডিং ছিল। তো পুডিংটা অনেক মজা হয়েছিল। তো সবাই মিলে আবার সন্ধ্যাবেলা পুডিংটা খেলাম, আলহামদুলিল্লাহ। এই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।